একটা ছোট্ট সিম্পল হ্যাক যেটা করে তোমরা N160 বাইকটাকে লং রুটে নিয়ে যেতে পারো। গুড মর্নিং এভরিওয়ান, নতুন একটা ডেইলি ব্লগে সকলকে ওয়েলকাম। আজকের টপিকটা খুবই স্পেশাল বিকজ ইটস অনলি ফর N160 রাইডার্স অর ইউ ক্যান সে যারা যারা N160 বাইকটা ওন করছে তাদের জন্য। অ্যাজ ইউ নো, এই বাইকটা কিন্তু স্পোর্টস ট্যুরার নয়, এর একটা স্পোর্টস ক্যাটাগরির বাইক যার সিটিং পশ্চার স্পোর্টি টাইপ। যারা যারা চালিয়েছো বা যাদের রয়েছে তারা বাইকটা একটু লিন করেই চালায়। যারা লং ট্যুর করছে উইথ N160 তাদের জন্য ছোট্ট একটা ইনফরমেশন বা বলতে পারো ছোট্ট একটা মডিফিকেশন, যেটা করে নিলে তারা 200-300 কিলোমিটার ইজিলি রাইড করতে পারবে এই বাইকটা নিয়ে। ক্র্যাশ গার্ডের কথা আগেও বলেছি, আবারও রিপিট করছি, লং ট্যুর করতে হলে এই ক্র্যাশ গার্ডটা লাগবেই। অ্যান্ড ক্র্যাশ গার্ডের সাথে থাকে স্লাইডার্স, এই দুটো জায়গায় একটা একটা করে স্লাইডার্স থাকে। এবার মডিফিকেশনটা হলো এইখানে। আমরা যারা এই বাইকটা নিয়ে লংয়ে যাই, ফার্স্ট পয়েন্ট হলো পা রাখার স্পেস। পা রাখার একটা ঠিকঠাক জায়গা নেই, পাটা কিন্তু একটু ভাঁজ হয়ে থাকে, যার ফলে কি হয় যখনই 50-60 কিলোমিটার পেরিয়ে যায় পা এবং কোমর দুটোই ব্যথা করতে স্টার্ট করে। এর ফলে বহু N160 রাইডার লংয়ে যায়ই না, তারা প্রেফার করে রয়্যাল এনফিল্ড থান্ডারবার্ডের মতো বাইকগুলো, যেগুলো আপরাইট পজিশনে বসে চালানো যায়। প্র্যাকটিক্যালি দেখাই, এই হলো আমাদের বাহন। এই ধরো উঠে পড়লাম, এই বসলাম। যখন বাইক রাইড করছো তখন পাটা এরমভাবে থাকছে, রাইট? পায়ের পজিশন দেখো এল পজিশনে রয়েছে। এবার যখনই তুমি বাইক চালাচ্ছ এইভাবে চালাচ্ছ, পোস্টারটা হচ্ছে এরম, এই নট আপরাইট। যখন একটু আপরাইট পজিশন হয় তখন হাত আর কাঁধের সাপোর্টটা বেটার থাকে। সো এবার তোমরা কি করতে পারো, এই ফার্স্ট স্লাইডারটা অ্যাজ ইউজুয়াল থাক, নেক্সট যে নিচে স্লাইডারটা রয়েছে এটা চেঞ্জ করো। চেঞ্জ করে এই স্লাইডারের থেকে একটু বড় মাপের স্লাইডার এখানে বসাও। তাতে কি হবে, ধরো তুমি অনেকক্ষণ বাইক চালাচ্ছ, এইভাবে চালাচ্ছ, পাটা যখনই এখানে রাখবে না, তোমার পশ্চারটা অটোমেটিক আপরাইট হয়ে যাবে। ধরো এইভাবে বাইক চালিয়ে যাচ্ছ অনেকক্ষণ ধরে, এই পজিশনে তোমরা ইজিলি 100 থেকে 130 কিলোমিটার টানা চালাতে পারবে, এটা আমার গ্যারান্টি। বিকজ আমি 135 কিলোমিটার টানা চালিয়েছি উইথ মাই বাইক। এবার কোশ্চেন আসতেই পারে যে স্লাইডার কোথায় পাবো? তুমি বড় স্লাইডার পাবে না। আমি খুঁজেছিলাম, ডমিনারের যে স্লাইডারগুলো পাওয়া যায় ওগুলো N160 ক্র্যাশ গার্ডে ফিট হবে না। ইন দ্যাট কেস আমি কি করেছি, দরজার পেছনে যে খিল হয় না, যেগুলো দরজার নিচের দিকে লাগানো থাকে, যে দরজা যাতে দেয়ালে বাড়ি খেয়ে ডিরেক্টলি কাঠ বা ফাইবারের হোয়াট এভার দ্য ম্যাটেরিয়াল ইজ, যাতে দেয়ালের সাথে টাচ না হয়। আই এম টকিং অ্যাবাউট দিস, এই ধরনের জিনিস যেগুলো রাবার ম্যাটেরিয়ালের হয়। এই জিনিসই তোমরা হার্ডওয়্যারসের দোকানে পেয়ে যাবে হোয়াইট কালারের, ঠিক এমন। দাম নেবে ওই 50 কি 60। ওই জিনিস দুটো ফার্স্টে কিনলে। নেক্সট কোশ্চেন, এখানে বসাবে কি করে? বসানোর জন্য দুটো সিস্টেম হয়, একটা হলো স্ক্রু, একটা হলো ঝালাই করা আমি সাজেস্ট করব না। ইন দ্যাট কেস তোমরা কি করবে, এই জিনিসগুলো লেদে নিয়ে যাবে, লেদে নিয়ে গিয়ে ফুটো করবে। এক্স্যাক্ট 14 mm এর স্ক্রু হয়, লেদে যে থাকবে মিস্ত্রি তাকে বলে দেবে যে আমার 14 mm এর ড্রিল বিট দরকার, ওরা ফুটো করে দিল। দেন তোমরা এই জিনিস কিনে নিজেরাও বসাতে পারো, অর যে কোনো মেকানিককে বলবে, ওরাই ফিট করে দেবে। সো কেসটা বোঝা গেল? একটা ছোট্ট সিম্পল হ্যাক যেটা করে তোমরা N160 বাইকটাকে লং রুটে নিয়ে যেতে পারো। যেহেতু আমি নিজেই প্রবলেম ফেস করেছি অ্যান্ড রাইট নাও আই হ্যাভ দ্য সলিউশন, দ্যাটস ওয়াই আই শেয়ার দিস ভিডিও উইথ ইউ। তোমরাও ব্যাপারটা করে দেখো, করে যদি সুবিধা হয় দেন লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। তবে ছোট একটা রিক্যাপ করে দিই, আমাদের কি কি চেঞ্জ করতে হবে। ফার্স্ট হলো নিচের যে স্লাইডারটা সেটা এক জোড়া কিনতে হবে। নেক্সট 14 mm এর স্ক্রু কিনতে হবে। নেক্সট ওই স্লাইডারগুলো নিয়ে লেদ থেকে ফুটো করাতে হবে। অ্যান্ড দ্য ফাইনাল স্টেপ ইজ নিজে বসিয়ে নিতে পারো, অর যে কোনো মেকানিককে দিয়ে স্লাইডারগুলো ক্র্যাশ গার্ডে বসিয়ে নাও অ্যান্ড বেরিয়ে পড়ো ফর লং রাইড। ভিডিও শ্যুট করার সময় একজন দর্শক ছিল, নাম বল। হ্যাঁ, টুবান আমাদের ভিডিওটা দেখছিল। টুবান কোন ক্লাস? 3-তে পড়ে। আচ্ছা 4-এ উঠছে। টুবান 4-এ উঠবে, বেস্ট অফ লাক। যেহেতু বাড়ির পাশেই স্কুল আর আমি আমাদের বাড়ির বাগানেই শ্যুট করছি, তাই একজন দর্শকের সাথে তোমাদের পরিচয় করলাম। সো আজ এই অবধি থাক, দেখা হচ্ছে আবার কালকে নতুন কোনো ইনফরমেশন নিয়ে। বাই। And I ain't gonna lie to you, I'm a bit nervous that I might screw everything up that I've ever done. But what's the point of living if you ain't having fun? I guess I'll try this, try that, might miss, gotta find what I'm good at. I guess I look here, look